একটি মেয়ে যখন সব হারানো প্রতিকূলতার মাঝে বুক ভরা আশা নিয়ে নিজের বাপের বাড়িতে ফিরে আসে, সে কি জানে সেখানে তার জন্য আশ্রয়ের বদলে অপেক্ষা করছে একরাশ তিরস্কার? বড় বাড়ির ছোট বউ আহানার জীবনে আজ এমনই এক কাল রাত নেমে এসেছে। যে বাড়িতে তার শৈশব কেটেছে, আজ সেই বাড়ির দরজাই তার জন্য বন্ধ হতে চলেছে। আহানা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে সে আর কোনো দিন তার শ্বশুরবাড়িতে ফিরবে না। কিন্তু কেন? কেন সে তার প্রিয় অর্জুনকে মুক্তি দিল সব বন্ধন থেকে? অর্জুনের পিসিমা কি তবে নিজের বিষাক্ত চালে সফল হলেন? ১৩০ নম্বর এপিসোডে আমরা দেখতে চলেছি এক মর্মস্পর্শী দৃশ্য, যেখানে নিজের মাও আহানাকে ৬ মাস সময় দিতে অস্বীকার করেন। একদিকে বড় মার অভাবনীয় জেদ, অন্যদিকে আহানার আত্মসম্মানের লড়াই। ভিডিওর শেষে আহানা এমন এক সিদ্ধান্ত নিতে চলেছে যা আপনাদের গায়ে কাঁটা দিবে। সে কি সত্যি পথে নামতে চলেছে, নাকি তার হাতে আছে গোপন কোনো তুরুপের তাস? সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের এপিসোড শুরু হয় আহানার সেই দার্শনিক উক্তি দিয়ে, মানুষকে তো জীবনে একাই চলতে হয় মা। আহানার এই কথা শুনে মা এবং বড় মা দুজনেই অবাক হয়ে যান। তারা কিছুতেই বুঝতে পারছেন না, যে মেয়েটি নিজের শ্বশুরবাড়িতে সবার চোখের মণি ছিল, আজ সে কেন বাপের বাড়িতে একরাশ ব্যাগ নিয়ে হাজির হয়েছে। আহানা যখন জানায় যে সে চিরতরে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে এবং আর কখনো ফিরে যাবে না, তখন তার মা যেন আকাশ থেকে পড়েন। তিনি আহানাকে প্রশ্ন করেন, কার সাথে ঝগড়া হয়েছে তোর? ওরা কি তোকে বের করে দিয়েছে? কিন্তু আহানার উত্তর ছিল আরও চমকপ্রদ। সে জানায় কেউ তাকে বের করেনি, বরং সে নিজেই এসেছে, কারণ তার স্বামী এখন আর তার সাথে থাকতে চান না। এই কথা শোনার পর শুরু হয় বড়মার সেই চিরচেনা কটাক্ষ। তিনি আহানাকে মনে করিয়ে দেন যে বাপের বাড়িতে তার মা নিজেই একজন বোঝা হয়ে আছেন, সেখানে আহানা এসে নতুন বোঝা হতে পারে না। বড়মা আরও বলেন, আহানা বিয়ে পাশ করেছে বলে নিজেকে খুব বড় কিছু ভাবছে, কিন্তু বাস্তবে ডিগ্রির কোনো দাম নেই। বন্ধুরা, এখানে আহানার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। সে তার মায়ের কাছে মাত্র ৬ মাসের সময় ভিক্ষা চায়। সে কথা দেয় যে সে কোনো চাকরি খুঁজবে এবং নিজের খরচ নিজেই চালাবে। এমনকি সে প্রয়োজনে টিউশন পড়ানোর প্রস্তাবও দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার মা এবং বড় মা তাকে ১ মাসও সময় দিতে রাজি নন। তাদের ভয়, যদি আহানা এখানে থাকি তবে সমাজের লোকে কি বলবে, জামাইয়ের ইজ্জত কোথায় থাকবে। আহানা অবাক হয়ে যায় এটা দেখি যে তার নিজের মা তাকে সাহায্য করার বদলে শ্বশুরবাড়ির লোকেদের হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু আহানা আজ অটল। সে জানিয়ে দেয় সে কোনোদিন কারো কাছে থাকার জন্য ভিক্ষা চাইবে না। কথার মাঝে উঠে আসে আহানার সেই রহস্যময় ব্যাগের কথা। বড়মা সন্দেহ করেন আহানা নিশ্চয়ই সেই মূর্তির সরঞ্জাম নিয়ে এসেছে যার জন্য তার শ্বশুরবাড়িতে অশান্তি হয়েছিল। আহানা বুঝতে পারে অর্জুনের পিসিমা ইতিমধ্যেই বাপের বাড়িতে ফোন করে বিষ ঢেলে দিয়েছেন। এপিসোডের এক পর্যায়ে এক তীব্র আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। আহানা বুঝতে পারে এই বাড়িতে তার আর জায়গা নেই। সে সিদ্ধান্ত নেয় আজকের রাতটুকু সেইখানে কাটিয়ে কাল সকালেই অজানা গন্তব্যে পাড়ি দেবে। মা যখন তাকে জিজ্ঞেস করেন, তুই কোথায় যাবি? আহানা শুধু বলে, দেখি পা দুটো আমাকে কোথায় নিয়ে যায়। আহানা যাওয়ার আগে তার শেষ মিশনের কথা উল্লেখ করে। সে জানায় যে সে কোনো ঝগড়া করে আসেনি, বরং সে এক বিশেষ লক্ষ্য পূরণ করতে বের হয়েছে। সে অর্জুনকে বৈবাহিক জীবনের সব দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। মা কান্নাকাটি করলেও আহানা আজ পাথরের মতো শক্ত। সে সাফ জানিয়ে দেয় তাকে ডর ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নিজের মেয়ের বিপদে মা ও বড় মার কি এভাবে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হয়েছে? আহানার কি একা এভাবে বেরিয়ে যাওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।